হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমরা ট্রেন থেকে নেমে পড়েছি। আমরা পৌঁছে গিয়েছি নিউ জলপাইগুড়ি স্টেশনে। তখন রাত 2:16 বাজে। ট্রেনটা খুব সঠিক সময়ে প্ল্যাটফর্মে ঢুকেছে। সবাই নেমে কিছুক্ষণ অপেক্ষা করার পর সবাই যখন এক জায়গায় হওয়ার পর সবাই মিলে এগোচ্ছি। এটা ওভারব্রিজ দিয়ে আমরা তখন যাচ্ছিলাম। আর এটা হচ্ছে আমরা বাইরে বেরিয়ে এসেছি। এটা নিউ জলপাইগুড়ি স্টেশনে বাইরের ভিউটা দেখো কত সুন্দর। রাত্রিবেলা কেউ দেখলে বলবে যে এত রাতে। আর এটি হচ্ছে টয় ট্রেন নয়, কিন্তু এটি টয় ট্রেনের মডেল এটা। তো এখানে রেখে দিয়েছে। সবাই এখানে দাঁড়িয়ে প্রথমে ফটো টটো তোলা হলো। বেশ ভালোই লেগেছে রাত্রিবেলা। তারপর দীর্ঘ সময় অপেক্ষা হয়েছে, প্রায় 1.5 ঘন্টা 2.5 ঘন্টা মতো অপেক্ষা করার পরে গাড়ি এসেছে। একটু দেরি হয়ে গেছে গাড়িটা আসতে। সবাই মিলে গাড়িতে উঠেছি। সবাই রেডি, গাড়িতে ওঠা হয়ে গেছে। গাড়িটা যখন স্টার্ট করছে তখন পর্যন্ত বুঝতে পারিনি আমি, কেন কেউই বুঝতে পারবে না। কিন্তু তোমাদের সাথে আমি একটা ঘটনা শেয়ার করতে চাই, যেটা আমরা ফেস করেছি, যাতে তোমাদেরকে ফেস করতে না হয়। তো সেই কারণেই তোমাদেরকে এই খবরটা দিচ্ছি। আমরা যখন গাড়িতে উঠেছিলাম তো ড্রাইভারকে আমরা ঠিকমতো বুঝতে পারিনি। নর্মালভাবে হাঁটাচলা করছিল। তো গাড়ির মধ্যে দিয়ে আমাকে তখন বলে তো এটা কি। তো আমি রাতের মধ্যে বুঝতে পারিনি, যে আমি ভেবেছি কি এটা রাত্রেবেলা মনে হচ্ছে আকাশে তারা দেখা যাচ্ছে। আসলে এটা কিন্তু তারা নয়। যখন হালকা আলো হয়েছে তখন বুঝতে পারছি এটা সব বাড়ির আলোগুলো এত সুন্দর লাগছিল রাতের অন্ধকারে। মনে হচ্ছিল যেন আকাশের তারা। খুব ভালো লাগছিল। প্রথম দেখেছি, প্রথম পাহাড়ে যাচ্ছি। এত সুন্দর অভিজ্ঞতা হয়েছে, কিছু খারাপ কিছু ভালো, সবই অভিজ্ঞতা হয়েছে। ভালোও লেগেছে। কোনো দিনও যাইনি পাহাড়ে ঘুরতে, এই প্রথম ঘুরতে গিয়েছি। তো সব কিছু ভালোই হয়েছে। তো যেটা হয়েছে সেটা যার জন্য তোমাদের কাছে এই ভিডিওটা আমি নিয়ে এসেছি, সেটা হচ্ছে আমরা প্রথমে বুঝতে পারিনি ড্রাইভারটা মানে একটু খেয়েছিল। তো প্রথমে এটা কেউ বোঝা যায় না, নর্মাল হাঁটা চলা যেরকম করে সেরকমই করেছিল। এবারে যখন গাড়িটাও চালাচ্ছে, এতটাই স্পিডে চালাচ্ছে। তো আমি যখন বলছি যে এত কেন স্পিডে চালাচ্ছে, তো বলছে এখানকার গাড়ি এইভাবেই নাকি চালায়। তো আমি ওটাই ভেবেছি নর্মালভাবে এইভাবে হয়তো চালায়। যখন গাড়িটা মধ্যিখানে ও দাঁড় করিয়ে দিয়েছিল, তারপরে গাড়ির থেকে নেমে কিছুক্ষণ সময় মুখ টুক ধুয়ে তারপরে এসে আবার সেই গাড়িটাকে চালাচ্ছে। তারপরে আরেকবার গাড়ি চালাতে যেতে হট করে জল চেয়েছে। তো জলটা স্বাভাবিক, সবাই হয়তো জল তেষ্টা পেতেই পারে, সেটা অতটা ধরিনি। কিন্তু পরে বুঝতে পেরেছিলাম যে কী কারণে জলটা চেয়েছে। মানে গাড়িটা যখন চালাচ্ছিল আমরা খুব একটা বড় বিপদের হাত থেকে বেঁচে গেছি। গাড়িটা আর একটু হলে পাল্টি খাচ্ছিল, মানে রীতিমতো কাত হয়ে গেছিলো। আমাদের মধ্যে প্রত্যেককে প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম ওই সময়টা। যাই হোক, কাটিয়ে উঠে যখন সকালবেলা দেখছি, তো দেখো এখান থেকে কাঞ্চনজঙ্ঘা পাহাড়টা এতটা সুন্দর লাগছে, ভাবতে পারিনি দেখতে পারবো যেতে যেতেই। আকাশটা খুব পরিষ্কারও ছিল, আর চারিদিকটা এত সুন্দর দেখা যাচ্ছে। আর এখান থেকে আমরা দেখতে পেরেছি কাঞ্চনজঙ্ঘা পাহাড়টা। তোমরা যখনই যাবে একটু সাবধানে যেও। তো যাই হোক, আমাদের কপাল ভালো ছিল, যার জন্য আমাদের সেরকম কোনো দুর্ঘটনা কিছুই হয়নি। আমরা ভগবানের আশীর্বাদ ছিল আমাদের উপরে, তা আমরা বেঁচে গেছি। আর এই দূরে এটা যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ওদের মন্দির, বুদ্ধদেবের মন্দির। এখানে যাওয়া হয়নি আসলে, এত তাড়াহুড়োর মধ্যে সব কিছু দেখাও সম্ভব হয়নি। যেটুকুনি দেখতে পেরেছি সেটা সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করব। আর প্রথম গেলে যারা এখনও পর্যন্ত পাহাড়ে যাওনি, তাদের প্রত্যেককে ভীষণই ভালো লাগবে। আর দেখো এখান থেকে কতটা সুন্দর লাগছে, ভীষণ সুন্দর লাগছে। গাড়িটা যখন দাঁড়িয়েছে না, তখন কাঞ্চনজঙ্ঘা পাহাড়টা প্রথমে আমি বুঝতে পারিনি, মনে হচ্ছে যেন পুরো মেঘ মেঘ। আসলে কিন্তু মেঘ নয়, দূরে দেখা সব থেকে বড় উঁচু যেটা, সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা পাহাড়। আর মেঘগুলো নিচে রয়েছে। আকাশটা পরিষ্কার জন্য ভীষণ সুন্দর দেখতে পেরেছি। আমরা যখন হোটেলে পৌঁছেছি, হোটেলটা এতটাই ওপরে ছিল, এরকম হেঁটে হেঁটে ওপরে উঠতে হচ্ছিলো। আর এতটা ঢাল ছিল, কখনো দেখিনি তো, পাহাড়ে কখনো যাইনি, এই প্রথম গিয়েছি। গিয়ে এরকম ঢাল দিয়ে এত উঠতে ভীষণই কষ্ট হচ্ছিল। যারা বয়স্ক লোকেদের জন্য তো একদমই পাহাড় নয়, কারণ তারা উঠতে পারবে না। আর এখানকার মানুষেরা দেখো এতটাই ওরা অভ্যস্ত, ওদের কোনো অসুবিধা হয় না।
যেহেতু আমরা সমতলে থাকি, হট করে পাহাড়ে গিয়ে আমাদের একটু অসুবিধার মধ্যে আমরা পড়েছিলাম, খুব কষ্টও হয়েছিল। এত ঢাল দিয়ে উঠতে হয়েছিল, আর দেখো কতটা পরিমাণে ঢাল। তাও তো এর আগের হোটেলটা ছিল আরও ওপরে, ওখানে রাস্তা তো আরও ভয়ঙ্কর। ওখান থেকে আরও নিচে দেখো আনা হয়েছে, তাতেই এতটা ঢাল দিয়ে আমাদের ওপরে উঠতে হচ্ছে। খুব কষ্ট হয়েছে ভীষণ। যারা এখন ঘুরতে মানে চাইছো তারা অবশ্যই যেতে পারো, কিন্তু যখন বয়স হয়ে যাবে কিন্তু ঘুরতে যেতে পারবে না, কারণ পাহাড়ে ওঠারটা এতটাই কষ্ট। আমার ছেলে দেখো লাফিয়ে লাফিয়ে উঠে যাচ্ছে, ওর কোনো অসুবিধা হচ্ছে না। আসলে ও ছোটো তো, ওর খুব মজা লেগেছে। প্রথমবার গিয়েছে দার্জিলিং, পাহাড় দেখেছে, আমিও দেখেছি নতুন প্রথম। খুব ভালো লেগেছে, তোমরাও যেতে পারো, খুব ভালো লাগবে। আর এখান থেকে যখন দাঁড়িয়েছিলাম, মেঘটা যখন সরছে এত সুন্দর লাগছে বলার মতো না। তারপর আমরা সবাই চলে গেলাম শপিং মলে। সেখানে গিয়ে কত সুন্দর সুন্দর খেলনা, আমার ছেলে তো খালি ঘুরে ঘুরে যাচ্ছে, ও কোনটা চড়বে কোনটা চড়বে সব কিছু দেখে যাচ্ছে। দেখে টেকে ও বুঝতেও পারছে না যে আমি কোনটা চালাবো, কোনটা খেলবো, কোনটা খেলবো। তো আমি প্রথমে ভেবেছিলাম ও মনে হয় সব কটাই খেলবে, তো না, সব কটাও খেলেনি, মাত্রই একটা বাইকই ও বসেছে, এটাই ও একটু বায়না করেছে। তা তারপর দেখলাম ও আর কোনো বায়না টায়না কিছু করেনি। দেখো কত স্পিডে বাইক চালাচ্ছে। এই বাইক চালানোর পদ্ধতিটা দেখে বুঝতেই পারছি ও ভবিষ্যতে কতটা স্পিডে বাইক চালাতে পারবে। তো এর থেকে বোঝা যাচ্ছে ওকে বাইক মোটেও দেওয়া যাবে না। দেখো কীভাবে স্পিডে বাইক চালাচ্ছে, এতটাই স্পিডে চালাচ্ছে, একটু আস্তে নেই। নিজে তো চালাচ্ছেই, তার সঙ্গে দেখো আরেকজন চলে এসেছে, ওর মামা। দেখো অবস্থাটা দেখো, দুজন মিলে বাইক চালাচ্ছে, খুব মজা পেয়েছে। তারপরে ও ছেড়ে দিয়েছে, যাই হোক, যাই চালাক, হারুক জিতুক, ও খুব আনন্দ পেয়েছে। তো বাচ্চাদের আনন্দটাই তো সব কিছু না, ওদের ওদের আনন্দটাই তো সব থেকে বেশি। দেখো দেখো। তারপর যখন আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি, হঠাৎ করে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। তো বৃষ্টি তো আরম্ভ হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ কি না আমি ঠিক বুঝতে পারছি না। তো দেখো এখানে শিলাবৃষ্টি হচ্ছে, আর শিলগুলো এতটাই সুন্দর, বেশ ছোটো ছোটো গোল গোল, আর দেখতেও ভীষণ ভালো লাগছিল। দেখো নিমেষের মধ্যে হঠাৎ করে কোথা থেকে বৃষ্টি শুরু হয়ে গেল, একটু কালো কালো হয়ে এসেছিলো। আমরা সঙ্গে সেদিনকে ছাতাও নিয়ে যাইনি, আর এরকম পুরো রাস্তার মধ্যে ছোটো ছোটো সেই শিলের মতো পড়েছে। তারপরে এসেছিলাম আমরা টয় ট্রেন চড়তে, তো টয় ট্রেন আর চড়া হলো না। তো এখানে বগিগুলো রাখা ছিল, তো সেখানে উঠেই সবাই একটুখানি ফটো টটো তোলা হলো। ভিডিওটা এখানেই শেষ করছি, আজকে প্রথম দিন। পরের দিনকে তোমাদের সঙ্গে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।